ওয়েলকাম ফ্রেন্ডস, টার্গেট পুলিশ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের দুদিন আগে বলেছিলাম যে তোমাদের ডাব্লিউপি 2024 অর্থাৎ 2025 যে রিক্রুটমেন্ট তোমাদের চলছে অনগোয়িং প্রসেস, সেখানে তোমাদের এখনও রেজাল্ট প্রকাশিত হয়নি, ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হয়নি, তোমাদের চলছে বিষয়টা। তো আমি বলেছিলাম কি তোমাদের পিএমটি পেটিস সেভ স্কোর এবং ফাইনাল মেরিট কতই যাবে এর ধারণা আমি তোমাদের আজকে এই ভিডিওতে দেবো। মেল ফিমেল দুটোতেই দেব, ঠিক আছে? ক্যাটাগরি ওয়াইজ আমি তোমাদের আজকে ধারণা দেব যে ফাইনাল কাট অফ কত যেতে পারে। তাই আমি প্রত্যেককে যারা যারা ভিডিওটা দেখছো একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে। একটু ভিডিওটা লেন্দি হতে পারে, কিন্তু পুরো বিষয়টা আমি তোমাদের সামনে আমি একটা অ্যানালাইজ করেছি, সেই অ্যানালাইজটা তোমাদের সামনে দেখাবো, ঠিক আছে? যদি কারো পছন্দ না হয় তোমরা ভিডিও স্কিপ করে যেতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি আমার মতো করে ঠিক যেভাবে 2020 সালে আমি এটা বানিয়েছিলাম, তাতে করে অলমোস্ট কাছাকাছি গিয়েছিল কাট অফটা, এবং সেই কাট অফে অলরেডি আমার অনেক স্টুডেন্ট আজকে সেই রিক্রুটমেন্টে চাকরি করছে, ঠিক আছে? তো যাই হোক, আমি সে একই রকমভাবে অ্যানালাইজ করে তোমাদের এই ফাইনাল যে মেরিট স্কোর এবং সেভ স্কোর কত, মেরিট কত যেতে পারে, এক্সপেক্টেড সবই কিন্তু এক্সপেক্টেড, সেটা আমি তোমাদের ডিটেলস আজকে দেখাবো, ঠিক আছে? তো আমি ভিডিওটা শুরু করার আগে তোমাদের কয়েকটা কথা বলে নিই। কালকে তোমরা দেখে থাকবে তোমাদের যে এডিট যে উইন্ডো, অর্থাৎ কাস্ট ক্যাটাগরি যেটা আপডেটের যে উইন্ডো, সেটা আরও 3 দিন বাড়ানো হয়েছে 21 তারিখ অবধি, ঠিক আছে? তারপর তোমাদের ফাইনাল অ্যান্সার কি আসবে, তারপর তোমাদের রেজাল্ট হবে, ঠিক আছে? তো ঠিক আছে, সেটা নিয়ে আমি বেশি কিছু বলছি না। আমি মেনলি ভিডিওতে যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের পিএমটি পেট এবং ফাইনাল মেরিট এবং সেভ স্কোর কত থাকলে তোমরা সেভ থাকবে। তো এই বিষয়টা শুরু করার আগে আমি তোমাদের কয়েকটা বিষয় একটু বলে নিতে চাই যে আমি বিগত দিনে অনেক রিক্রুটমেন্ট হয়েছে, আমি বেশি কিছু তথ্য টানিনি। আমি শুধু 2020 সালটা একটু কম্পেয়ার করার চেষ্টা করেছি যে 2020 সালে তোমাদের কাট অফটা কত গেছিলো। আমি শুধু একটু বলে যাবো তোমাদের, তোমরা একটু মন দিয়ে শুনে যাবে। দেখো, 2020 সালে রিক্রুটমেন্ট যেটা হয়েছিল তোমাদের লাস্ট ডাব্লিউপি কনস্টেবলের, সেখানে ইউআরএ যেটা মেন এক্সামে ইউআরএ কাট অফ কত ছিল? 42.5, এবং সেই 42.5টা গিয়ে দাঁড়িয়েছিল কোথায়? 58.75, অর্থাৎ 16+ তোমাদের ইন্টারভিউতে নাম্বার অ্যাড হয়েছিল, ঠিক আছে? আর এসসিতে কত ছিল? 37.75, সেটা বেড়ে হয়েছিল কত ফাইনাল মেরিট, যেটা 54.25। সাবসিকুয়েন্টলি তোমাদের এসটি 31.75 থেকে বেড়ে হয়েছিল ফাইনাল মেরিটটা 46.85, এবং ওবিসি এটা 36.25 থেকে হয়েছিল 52.92। মোটামুটি দেখা যাচ্ছে 15-16 কাছাকাছি ইন্টারভিউতে নাম্বার অ্যাড হয়েছে 2020 সালে। ওবিসি বি কত হয়েছিল? 40.5 ওদেরকে মেন এক্সামে পাস করিয়েছিল, এবং 57.25 তোমাদের লাস্ট অবধি যেটা গিয়েছিল ফাইনাল মেরিটে উইথ ইন্টারভিউ নাম্বার অ্যাড করে। তো আমি তোমাদের একটা বিষয়টা একটু বলে দিলাম। তো আমার মেন যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে 2024 সালের ফাইনাল কাট অফ নিয়ে আমি অনেকগুলো জিনিস তোমাদেরকে বলে দিই, মন দিয়ে শোনো। দেখো, ফাইনাল কাট অফটা কিন্তু 2024 সালের যে ফাইনাল কাট অফ, এইটাকে জানতে গেলে কিছু জিনিস তোমাকে জানতে হবে। প্রথমত তোমাদের এবারে একটাই এক্সাম, এখানে কিন্তু কোনো প্রিলিমিনারি এক্সাম ছিল না। একটাই এক্সাম, যেটা মেন এক্সাম, যেটা তোমরা অলরেডি 30 তারিখে দিয়ে এসেছো। তো সেই এক্সামটাতে আমি একটা হিসাব করেছি যে কোশ্চান যা লেভেল ছিল, কোশ্চান কিন্তু মোটেই সহজ কোশ্চান ছিল না। যতগুলো পরীক্ষা হয়েছে তার চেয়ে কিন্তু অর্থাৎ 2020 সালের যে মেন এক্সামের যে কোশ্চান আর 2025 সালের যে মেন এক্সামের কোশ্চান, টোটাল ডিফারেন্ট কোশ্চানের প্যাটার্ন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? সুতরাং কোশ্চান 2020 থেকে 2024 কোশ্চান টাফ ছিল, এটা কিন্তু তোমরা সকলেই বুঝতে পারছো। হয়তো 1-2% ছেলে হয়তো নাম্বার ভালো পাবে, যেমন ভালো পাবে সেরকম কিন্তু মাঠও কিন্তু অনেকে করতে পারবে না। সুতরাং অ্যাভারেজ নাম্বারের মধ্যে কিন্তু তোমাদের থাকবে। তো আমি তোমাদের এই ভিডিও শেষে বলবো যে কতটা কাট অফ যাবে এবং সেভ স্কোরটা কত, কে কোন জায়গায় দাঁড়িয়ে আছো, ওখান থেকে কতটা তোমরা সেভ আছো, আমি তোমাদের আজকে ক্যাটাগরি ওয়াইজ বলে দেবো স্কোরটা, ঠিক আছে? তো যাই হোক,
তো বিষয়টা হচ্ছে কোশ্চেন তোমাদের হার্ড ছিল, এটা তো একদম নিশ্চিত কোশ্চেন, নিশ্চিত ব্যাপার। আর দ্বিতীয়ত হচ্ছে যে তোমাদের মাঠে ডাকবে কত, মাঠে তোমাদের ধরে নাও 10 গুণ তোমরা ধরে চলো, যদি বেশি ডাকাতে ভালো, 10 গুণ যদি ডাকে তো আমি ধরে নিচ্ছি তোমাদের মেলদের ক্ষেত্রে মোটামুটি 80,000 অর্থাৎ 80,000, এবং ফিমেলদের ক্ষেত্রে মোটামুটি 35,000, মোটামুটি 1,15,000-এর মতো তোমাদের মাঠে ডাকবেই আর কি, 10 গুণ তো ডাকছি। তো দেখো, তো আমি তোমাদের একটা কথা বলে নিই যে তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি, সেটা কত ছিল না, মেলদের ক্ষেত্রে ভ্যাকেন্সি ছিল, মানে টোটাল আমি ধরে নিচ্ছি 11,750-এর মতো ভ্যাকেন্সি ছিল, যত সময় মনে পড়ছে 11,749 কি 50 এরকমই হবে। তো এর মধ্যে ফিমেলটা ছিল কত, ফিমেল ছিল মোটামুটি 3,500 প্লাস, আর মেল ছিল 8,200 প্লাস, এরকমই ছিল। তো এই ভ্যাকেন্সিটার মধ্যে ধরো পিএমটি পেটের জন্য যদি 1,15,000 ডাকে, মেলদের বললাম 80 এবং ফিমেলদের বললাম 14,000, 35,000, অর্থাৎ 25,000-এর মতো। এখান থেকে ধরো 60% ধরো মাঠে পারবে না, 40% যদি মাঠে কোয়ালিফাই করে তাহলে হবে কত, 48,000, অর্থাৎ 48,000। তো 48,000-কে তোমাদের ভ্যাকেন্সি আছে 8,200 প্লাস, তাহলে তোমরা ধরে রাখো 6:1, অর্থাৎ একজনের জন্য 6 জন, 6 জনে একজন সিলেক্ট হবে। আর ফিমেলদের ক্ষেত্রে কী হবে, একইভাবে আমি করেছি হিসাবটা, যে 35,000 যদি 60% করা হয় তাহলে কত হবে, 14,000, 14,000। তো 14,000-এর থেকে 4:1, অর্থাৎ চারজনকে ডাকলে একজন হবে। তো এই রেশিওতে আমি একটা হিসেব করেছি, এই রেশিওতে তোমাদের যদি হয় তাহলে এইরকম কাট অফ কিন্তু যাবে, সেই কাট অফ তো আমি তোমাদের বলছি, দেখাবো তোমাদের বিষয়টা। তো এই কয়েকটা বিষয়। তো দেখো, ডাব্লিউবিপি ফাইনাল কাট অফ 2024, অর্থাৎ আমার হিসেব মতো 2022, অর্থাৎ 2024 ও তোমাদের 25-এ যে অনগোয়িং প্রসেস, সে অনগোয়িং প্রসেসে তোমাদের ফাইনাল কাট অফ, মানে আমি বলতে চাইছি মেন এক্সাম, ইন্টারভিউ মার্কস যোগ করে যেটা দাঁড়াবে ফাইনাল মেরিট, অর্থাৎ ফাইনাল কাট অফ, সেটাই আমি তোমাদের আজকে এই ভিডিওতে বলে দিচ্ছি। ঠিক আছে, এটা কিন্তু আমি বলে দিচ্ছি, এটা কিন্তু কোনো অফিসিয়াল কাট অফ নয়, অফিসিয়াল কাট অফ বলা অতটা সহজ জিনিস নয়। ঠিক আছে, আমি একটা আমার হিসেব মতো এক্সপেক্টেড কাট অফ তোমাদের আমি বলে রাখছি, যখন তোমাদের হবে লাস্ট তখন তোমরা সেটা বুঝতে পারবে। ঠিক আছে, তো আমি প্রথমেই তোমাদের বলতে চাইবো যে ইউআর 1 মিনিট দাঁড়াও, আমি এটা চেঞ্জ করিনি। হ্যাঁ, তো ইউআর, এটা আমি মেলদের ক্ষেত্রে বলছি, আমি ফিমেলদেরটাও বলবো, মেলদেরটা আগে বলে নিই। তো ইউআর তোমাদের ফাইনাল যেটা কাট অফ আমি হিসেব করেছি যে 60 থেকে 61, 60 থেকে 61 যদি এই নাম্বারটা তোমাদের হয়, আমার মতে তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, এই গেল ইউআর। এরপরে হচ্ছে তোমাদের এসসির ক্ষেত্রে কত হবে দেখো, এসসির ক্ষেত্রে 48 প্লাস, মানে ধরো সরি একটু ভুল হয়ে গেল, আমি এসসি বলছি, এসসি তোমাদের ধরো যেটা ফাইনাল যাবে আমার হিসেব মতো এক্সপেক্টেড যেটা বলছি 56 প্লাস, 56.25.50, মোটামুটি 56-এর বেশি হবে না, 56-এ কিন্তু কাছাকাছি থাকবে তোমাদের কাট অফ, একদম ফাইনাল, কিন্তু ফাইনাল মেরিট। ঠিক আছে, এরপর দেখো এসটিদের ক্ষেত্রে আমি তোমাদের বলে দিই, এসটিদের ক্ষেত্রে 48 প্লাস, 48 পয়েন্ট সামথিং হতে পারে, 25 হতে পারে, 75 হতে পারে। ঠিক আছে, তো এই 48 যাদের হবে ইন্টারভিউ নাম্বার অ্যাড করে তোমরা ধরে নাও তোমরা কিন্তু সিলেকশনটা পাচ্ছ। ঠিক আছে, এই এসটি গেল। এরপরে দেখো তোমাদের ওবিসি এ তোমাদের কি হচ্ছে ব্যাপারটা তোমাদের বলে দিই। ওবিসি এ যাদের মোটামুটি ধরো 55 হয়ে যাচ্ছে, 55 হবে ইন্টারভিউ মার্কস অ্যাড করে, 55 প্লাস না, 55 ধরে রাখো, 55 পয়েন্ট কিছু হতে পারে, তো 55 তোমাদের সিলেকশনটা হবে অ্যাকর্ডিং টু মাই প্রেডিকশন। ঠিক আছে, এরপর দেখো
তাহলে কি বললাম, ওবিসি বললাম, ওবিসি বি এবং ইউআর এর খুব একটা ডিফারেন্স থাকে না। তো ওবিসি বি এর ক্ষেত্রে দেখো, ওবিসি বি আমার হিসাব মতো 58+, 58 পয়েন্ট সামথিং ধরো, 75 হতে পারে, 25 হতে পারে, 17 হতে পারে, ঠিক আছে। তো 58 ধরো, 58 যাদের হবে ওবিসি বি এর ক্ষেত্রে বলছি, তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে আমার প্রেডিকশন অনুযায়ী, ঠিক আছে। এরপর দেখো, তারপর তোমাদের মনে প্রশ্ন হবে যে ইন্টারভিউতে কত তুলতে হবে, এটা বড় প্রশ্ন। আমি তোমাদের একটা কথা বলে দিই, দেখো সেফ স্কোর ইউআর এর ক্ষেত্রে তোমাদের বলে দিচ্ছি যে যাদের মোটামুটি 52+ আছে, 52 বা 53 তোমরা হয়ে যাবে, তোমাদের অসুবিধা নেই। কারণ ইন্টারভিউতে মোটামুটি তোমাদের 7-8 পেয়েই যাবে, 7-8 পাওয়া যাবে। আর ভালো করে ইন্টারভিউ প্রিপারেশন নিলে 10+ পেয়ে যাবে, পাওয়া খুব একটা কঠিন কাজ নয়, ঠিক আছে। ইন্টারভিউতে নাম্বার সাধারণত খুব কম দেয় না কাউকে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে রেয়ার কেস হয়তো 4-5 পেয়েছে। গতবারে আমার স্টুডেন্ট যারা যারা ছিল 12, 13, 11, 10-10-এর নিচে কেউ পায়নি, ঠিক আছে। সুতরাং পেয়ে যাবে, অসুবিধা নেই। তবে ইন্টারভিউ প্রিপারেশন আমি তোমাদের ক্লাস করাবো যখন তোমাদের মাঠের পরে, ঠিক আছে। তো ইউআর গেল। এরপরে এসসিতে দেখো, এসসিতে তোমাদের আমি বলে দিই, তোমাদের এসসি 46 থেকে 48 সেফ স্কোর ফর ফাইনাল সিলেকশন। এরপরে এসসি বললাম। এসটিদের ক্ষেত্রে কত হচ্ছে, এসটিতে হয়ে যাচ্ছে তোমার 41 কাছাকাছি, 41, 40+ বা 41 সামথিং, বা 41 বা 41+ বা 42 এর কাছাকাছি ধরো, 41 থেকে 42 সেফ স্কোর, ঠিক আছে। এই এসটি গেল। এরপর তোমাদের ওবিসি এ এবং ওবিসি বি, ওবিসি এ, ওবিসি বি, ওবিসি এ, ওবিসি বি, ওবিসি বি, ওবিসি এ ক্ষেত্রে তোমাদের বলে দিই 45 থেকে 47 এইরকম তোমাদের সেফ স্কোর, ঠিক আছে। এরপরে ওবিসি বি হচ্ছে তোমার আমি বলে দিই, ওবিসি বি তোমাদের 50 থেকে 51, 50 থেকে 51 যদি জায়গাটা যদি তুমি যেতে পারো, তাহলে ইন্টারভিউ নাম্বার অ্যাড করে তোমার সিলেকশনটা হয়ে যাবে। এই হলো তোমাদের সেফ স্কোর এবং ফাইনাল মেরিট তোমাদের বললাম মেলদের ক্ষেত্রে। এরপর আমরা দেখে নেব ফিমেলদের ক্ষেত্রে। ফিমেলটা দেখে নাও একটু। ফিমেলদের ইউআর তোমাদের হচ্ছে 56, একদম ফাইনাল মেরিট, ঠিক আছে। আর এসসি হচ্ছে তোমার 49+, ঠিক আছে। এসটি হচ্ছে 48, আর এসটি হয়ে গেল। ওবিসি এ হচ্ছে তোমাদের 45 মতো, ঠিক আছে, 45 বা 45 মতো ধরে রাখো, ঠিক আছে। আর ওবিসি বি তোমাদের যেটা বললাম, ওবিসি বি হচ্ছে 54 পয়েন্ট সামথিং হতে পারে, কিন্তু 54 এইরকম তোমাদের কাট অফ যাবে ফিমেলদের ক্ষেত্রে ফাইনাল মেরিটে। ব্যাপারটা বুঝতে পেরেছো আশা করি। এরপর তোমাদের আমি বলে দিই সেফ স্কোরটা তোমাদের বলে দিচ্ছি আমি। সেটা হচ্ছে কি, যাদের মোটামুটি 48+ আছে ইউআর এর ক্ষেত্রে, তোমাদের কিন্তু তোমার ধরে রাখো তোমরা কিন্তু সেফ জোনে আছো, হয়ে গেল বিষয়টা। এসসির ক্ষেত্রে বলে দিচ্ছি 41 যারা আছো, ঠিক আছে। এরপর এসটিতে মোটামুটি 38+, আর ওবিসি এ 37+, আর ওবিসি বি 46+। যাদের এই স্কোরটা হচ্ছে, তোমরা কিন্তু যথেষ্ট সেফ জোনে আছো, ইন্টারভিউ নাম্বার অ্যাড করে তোমরা কিন্তু ফাইনাল মেরিটে পৌঁছে যাবে আমার হিসেব মতো, ঠিক আছে। আর বাকি যে ক্যাটাগরিগুলো আছে তোমার সাব ক্যাটাগরি যেগুলো রয়েছে, সেগুলো মোটামুটি 1-2 নম্বর কম করে হবে আর কি, ঠিক আছে। আমার অনেকগুলো সাব ক্যাটাগরি রয়েছে, যেমন ধরো ইডাব্লিউএস জেনারেলের থেকে মোটামুটি কত 3-4 নম্বর ডিফারেন্স থাকবে। সিভিকের ক্ষেত্রেও বলি, সিভিকের ক্ষেত্রে তোমাদের সাব ক্যাটাগরি যেটা আছে, সিভিকের তো ভাগ আছে, ইউআর সিভিক, এসসি সিভিক, সমস্ত সিভিক ভাগ আছে। তাই মোটামুটি তোমাদের সিভিকেও বলে রাখছি, সিভিকের জেনারেল কাট অফ থেকে কমই যাবে, 4-5 নম্বর তোমরা কম করে, প্রত্যেক ক্যাটাগরি থেকে কম করে তোমরা সেটা ব্যাপারটা দেখে নিতে পারবে। সব ক্ষেত্রেই বুঝি, মেল এবং ফিমেল উভয় ক্ষেত্রেই
এখানে 4-5 নম্বর করে কম করলে তোমাদের এটা চলে আসবে। ঠিক আছে, তো যাই হোক আমি তোমাদের ভিডিও এখানে শেষ করব। ঠিক আছে, তো শেষ হওয়ার আগে যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা লাইক করবে, আর এরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, কারণ আমি ইন্টারভিউর সময় যথেষ্ট ভালোভাবে ক্লাস করাবো, তোমাদের ইন্টারভিউ গাইড দেবো। ঠিক আছে, তো চলো ভিডিও এখন শেষ করলাম, সকলে ভালো থাকো। তবে হ্যাঁ, সকলে কিন্তু হ্যাঁ একটা কথা তোমাদের বলে নিই, অনেকেই কিন্তু বলছে যে আবার 3 দিন পিছিয়ে গেল তোমাদের কাস্ট ক্যাটাগরি আপডেশনের যে সময়টা, তার সেজন্য কিন্তু তোমাদের মাঠ পিছিয়ে যাবে, তোমাদের রেজাল্টে দেরি হবে, এরকম কিন্তু কোনো বিষয় এখনও অবধি কিন্তু কোনো খবর নেই। তোমরা তোমাদের মতো যেভাবে মাঠ করছো প্র্যাকটিস, সেভাবে মতো মাঠ প্র্যাকটিস করে যাও। ঠিক আছে, ঢিলেমি করলে কিন্তু তোমার সমস্যা পড়বে, সময় বেশি কিন্তু পাবে না। তোমাদের জানুয়ারি মাসে মাঠ শুরু হবে, এখনও অবধি কিন্তু তা ঠিক আছে। যদি পরে কোনো আপডেট পাই তোমাদের সামনে অবশ্যই আমি সেটা নিয়ে আসবো। ঠিক আছে, চলো ভিডিও এখানে শেষ করলাম, সকলে ভালো থেকো, ধন্যবাদ, জয় হিন্দ।